মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমরা কোরআন শুনতে এসেছি। এই কোরআন ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো লাখো কোটি মানুষের জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সঠিক পথের দিশা দেওয়ার জন্য, এবং তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, এবং তাদের রক্তের বিনিময় হাজার হাজার লাখো লাখো কোরআনের, ইসলামের অনুসারীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের বুনিয়াদ, কোরআনের ভিত্তি, ঠিক কিনা বলেন? আপনারা কি আলোচনা শুনতেছেন? এভরি তাফসির প্রোগ্রাম কনসিডার অ্যাজ এ কোরআনিক ক্লাস। প্রত্যেকটা তাফসিরের প্রোগ্রামকে একটা কোরআনিক ক্লাস হিসাবে আপনারা বিবেচনা করবেন, আমরা যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। সবাই বলেন আমিন। আমরা আজকে কথা বলবো যুগে যুগে ইমানের অগ্নি পরীক্ষা, এ বিষয়ের উপরে। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, চলুন সে আয়াতের আলোকে আমরা কথা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূরা সূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 26 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কি বলছেন শুনুন। শরআ লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ বলছেন আমি ইসলামকে বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য, আর আমি এটা নূহের প্রতি প্রত্যদেশ করেছিলাম, আদেশ করেছিলাম। এই আদেশ আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতি করছি, যে আদেশ আমি মুসার প্রতি করেছিলাম, ঈসার প্রতি করেছিলাম, ইব্রাহিমের প্রতি করেছিলাম, আর সকলের প্রতি আমি একই নির্দেশ দিয়েছিলাম, তোমরা দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। দিন কায়েমের ব্যাপারে কি করো না? মত পার্থক্য করো না। বলেন তো, হাত বাঁধানি আমাদের দেশে গন্ডগোল আছে না নেই? কেউ বুকের ওপরে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ ছেড়ে দেয়, ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই ক্ষেত্রে মতভেদ আছে, আছে কিনা? সূরা ফাতিহার পরে আমি জোরে বলবো নাকি আস্তে বলবে পারে, মতভেদ আছে না নাই? কম না বেশি? বেশি। তাহলে এই ব্যাপারেও মতভেদ আছে, মত পার্থক্য আছে, কিন্তু আল্লাহ পাকে একটা বিষয় মতভেদ করতে নিষেধ করেছেন, আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতভেদ করো না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যত রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না, ঠিক কিনা? এ কথা কার কথা? কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখানে আল্লাহ বলেছেন দিন। দিন মানে কি? রাতের পরে যে দিন আসবে ওই দিন নাকি? দিন এটা অনেকগুলি অর্থে ব্যবহৃত হয়। দিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, একটা অর্থ হয় বদলা, একটা অর্থ কি? বদলা। মালিক ইয়াউমিদ্দিন, দ্য ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ পাক বিচার দিবসের মালিক, এটাকে আল্লাহ পাক দিন বলেছেন। দিন মানে বিচার দিবস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলছেন দিন মানে আনুগত্য। কোরআনে কারীমে রাব্বুল আলামিন তিনি বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেন আকাশ এবং জমিনে যা কিছু আছে, আল্লাহ বলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলে আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। বাঘেরা, সিংহেরা, সাপেরা, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সবগুলি আমার সামনে আনুগত্যের মস্তকে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে প্রকাণ্ড সূর্যটা কার হুকুম মেনে চলছে? সমুদ্রের ভিতরে মৎস্যরাজি কার হুকুম মেনে চলছে? আর বন জঙ্গলের ভিতরে বাঘেরা, সিংহেরা, সাপেরা কার হুকুম মেনে চলছে? কোনোদিন কি সুন্দরবনের বাঘেরা বলেছে নাকি, সিংহেরা বলেছে নাকি আমরা সবাই জঙ্গলে এতদিন ছিলাম আর কেউ জঙ্গলের ভিতরে থাকবে না, এবার আমরা বাঘের হাট দখল করব বলেছে নাকি কেউ? কথা বলেন, বলেছে? তাহলে ওখানে ওরা আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহ পাক প্রত্যেকের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের ব্যাপারেও তিনি বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে দিনটাকে খালিস করে দাও, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আল্লাহর দ্বীনের মধ্যে কোনো রকমের ভেজাল ঢুকিও না তোমরা। আল্লাহ পাক অন্যত্র বলেন,
وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। এই দিন ইসলাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াইয়ের ময়দানে লড়াই চালিয়ে যাও। কার ঘোষণা? এই ঘোষণা। যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হয় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকো, যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কি? এটা ওয়াজিব না সুন্নত না ফরজ? ফরজ রূপে দায়িত্ব। আল্লাহ পাক 3 নম্বরে বলছেন জিন মানে জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র আদর্শের নাম হচ্ছে ইসলাম। একমাত্র আদর্শের নাম কি? সবাইকে বলতে হবে একমাত্র আদর্শের নাম কি? ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম পালন করে সেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি গ্রহণ করবেন নাকি? করবেন না। যে তার ঘোষণা আমরা কোথায় পেলাম? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন হুসেক a religion then any other religion without Islam it will never be accepted of him, he will be one of the loser in hereafter। আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া অন্য কেউ কোনো ব্যক্তি যদি অন্য কোনো আদর্শ যদি কেউ গ্রহণ করে, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, অন্য কোনো আদর্শ কেউ যদি গ্রহণ করে আল্লাহ পাক বলেন ওই আদর্শ আমি তার কাছ থেকে গ্রহণ করব না। অবশ্যই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক 4 নম্বরে রাষ্ট্র। দিন মানে হচ্ছে রাষ্ট্র, জীবন ব্যবস্থা। 4 নম্বরে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে দলিল দিচ্ছেন, শোনো দিন মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। কি? কোরআন কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আমরা এর প্রমাণ পাই। আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা প্রস্তাব দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্ম নিয়ে একটা বাকবিতঙ্গা প্রায় লেগে থাকে, ঝগড়া। সুতরাং আসো আমরা ধর্মটাকে ভাগাভাগি করে নেই। ধর্ম কি করে নেই? সবাইকে বলতে হবে ধর্ম কি করে নেই? ধর্ম ভাগাভাগি করে নেই। তোমরা আমাদের মন্দিরে এসে 2 দিন পূজা করে যাবে, আমরা তোমাদের মসজিদে গিয়ে 2 দিন সেজদা করে আসব। ধর্মটাকে 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ পাকের কাছে এই কথাটা পছন্দনীয় হলো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জানিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের রাষ্ট্র জীবন ব্যবস্থা তোমাদের জন্য প্রযোজ্য, আমাদের রাষ্ট্র জীবন ব্যবস্থা আমাদের জন্য প্রযোজ্য। ধর্মকে ভাগাভাগি করার কোনো অধিকার আল্লাহ কাউকে দেন নাই। অনেকে বলে ধর্ম যার যার উৎসব সবার, কথা বলে কিনা? কথা বলেন, বলে কিনা? আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি বলে বউ যার যার হক সবার, মানবেন নাকি? মানবেন? কথা বলেন না কেন? ব্যবসা যার যার টাকা সবার, মানবেন নাকি? তাহলে কি আপনার স্ত্রীর চাইতে আপনার ব্যবসা বাণিজ্যের চাইতে ধর্মের মূল্য কি আল্লাহর কাছে কম নাকি? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলা কুফরি। এ কথা বলা কি কুফরি? এ কথা বলা যাবে না। দেখুন 2 নম্বর দলিল আল্লাহ পাক বলছেন ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইবাদদিলা দীনাকুম। আল্লাহ পাক বলেন ফেরাউন বলল যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, মূসাকে আমি জবাই করে দেব। কারণ কি? কারণ আল্লাহ পাক বলছেন ফেরাউন সে এই কথা ভেবেছিল ইন্নী আখাফু আন ইবাদদিলা দীনাকুম, কারণ মূসা যদি জীবিত থাকে তাহলে আমার ধারণা হচ্ছে যে তোমাদের যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে এই জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মূসা তার আনিত ধর্মকে প্রতিষ্ঠিত করবে। আমি এটা হতে দেব না। মূসার জীবন ব্যবস্থা যা সে নিয়ে এসেছে আমার জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মূসা তার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, আমি তা মেনে নেব না। আল্লাহ পাক বলেন অকাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ বলেন আমার দেওয়া জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে,
আর যতক্ষণ পর্যন্ত আমার দেওয়া হালাল এবং হারামের বিধানকে ওরা যতক্ষণ পর্যন্ত মেনে না চলবে, ওই আহলে কিতাবদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের রাষ্ট্রের ভিতরে থাকবে, ওরা নিরাপত্তা কর দিয়ে জিল্লতির সাথে তোমাদের রাষ্ট্রে তারা বসবাস করবে। এই হুকুম কার? আল্লাহ পাক অন্যত্র বলেন, সমাজে একজনের আনুগত্য চলবে, কমান্ডবিহীন কখনো কোনো সমাজ চলতে পারে না। আমাদের সমাজের ভিতরে সমাজ চালাতে গেলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের দরকার আছে কিনা? কোন আছে কিনা? যদি চেয়ারম্যান না হয় তাহলে ইউনিয়ন পরিষদ চালানো যায় না, যদি এমপি না হয় তাহলে পারে থানা চালানো যায় না, যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে দেশ চালানো যায় না, ঠিক কিনা? এরা সকলে হচ্ছে আল্লাহর প্রতিনিধি, কিন্তু আইনটা চলবে। প্রতিনিধি থাকতে কোনো দোষ নাই, কিন্তু আইন প্রতিনিধিদেরকে প্রয়োগ করতে হবে আল্লাহর আইন। কার আইন? আপনি এমন আইন প্রয়োগ করতেই পারবেন না যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, এমন আইন করতে পারবেন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে নয়। কথা কি বুঝে আসছে? তাহলে বলেন তো দেখি, আকাশ সৃষ্টি করেছেন কে? সবাইকে বলতে হবে কে সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আপনি কম্পিউটার যিনি তৈরি করেছেন তিনি ভালো বলতে পারবেন কিভাবে কম্পিউটারটা ভালো করে চলবে, ঠিক কিনা কোন? মোবাইল যিনি তৈরি করেছেন তিনি ভালো বলতে পারবেন কিভাবে মোবাইলটা অপারেট করলে ভালো চলবে, ঠিক কিনা? এই মাইকটা যিনি, এই মাউথ পিস যিনি তৈরি করেছেন তিনি বলতে পারবেন কিভাবে মাউথ পিস ভালো করে চলবে। কিন্তু আমি যদি এই মাউথ পিসের গোড়ায় যদি দড়ি লাগায় বাঁশ একটা নিয়ে এসে যদি কথা বলা শুরু করি তাহলে কি আওয়াজ হবে নাকি? আওয়াজ হবে না। এই যিনি তৈরি করেছেন এইটাকে, তার আইন অনুযায়ী এটা চালাতে হবে। বলেন তো দেখি, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে আইন চলবে কার? আল্লাহ পাক বলেন, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের আইন চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন একটা একটা করে হুকুম দিচ্ছিলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সুদ ভিত্তিক আইনে কিভাবে দূরীভূত করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, এরকম করে একটা একটা করে চোরের হাত কাটা আইন, জেনা ব্যভিচারের আইন, মদের আইন, জুয়ার আইন, আল্লাহ যখন একটা একটা করে মদিনা জিন্দেগিতে যখন আল্লাহ আয়াত নাজিল করতেছিলেন, সেই সময় মক্কার কাফেরেরা এসে বলল, মদিনার কাফেরেরা এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরেরা প্রস্তাব দিল, তোমার রব তোমাকে যে একটা একটা করে আইন দিচ্ছে, আমরাও তোমাদের এই আইনের সাথে শরীক হতে পারি নাকি? আমরাও আইন দেব, সাজেশন দেব, পরামর্শ দেব, তোমরা কি আমাদের আইন মানবে নাকি, আমাদের পরামর্শ মানবে নাকি? আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কারো হুকুম চলবে না, একমাত্র আইন চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের মধ্যে, আইনের মধ্যে অন্য কারো আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক পরামর্শ দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ফায়সালা চলবে একমাত্র আল্লাহর। একমাত্র কার? আল্লাহ পাক বলেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটু একটু ইসলামের ভিতরে প্রবেশ করলে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, একটু একটু ইসলামের মধ্যে প্রবেশ করো না। আর তোমরা সদা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? সবাইকে বলতে হবে, শয়তান কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আচ্ছা বলেন তো দেখি, একটা প্যান্ট আপনি, একটা ঠ্যাং, একটা পা আপনি পায়জামার একটা ভিতরে দিয়েছেন আর একটা বাইরে রেখেছেন, তাহলে কেউ কি আপনাকে বলবে নাকি যে আপনি পায়জামা পরেছেন? কেউ বলবে? ঘরের মধ্যে না ঢুকে এক পা ঘরের মধ্যে আর এক পা বাইরে, কেউ কি বলবে যে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন? তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি বিবাহ শাদী, তালাক, নিকাহ, হজ, যাকাত, নামাজ, রোজা এগুলির মাধ্যমে ইসলাম মানবে। আর পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতি মানবে। আর ধর্মনিরপেক্ষতার আন্দোলন তুমি করবে। খবরদার মুসলমান হিসাবে এটা করো না। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি সব কিছু হবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। ঠিক না? আপনারা বিবাহ করেছেন, কারা কারা বিবাহ করেছেন দেখি হাত তোলেন।
এই ছোট বাচ্চারাও হাত তুলছে। এই তোমরা কি বিয়ে করছো নাকি? এরা হাত তুলছে কি জন্য? তোমরা কি বুঝেছো? ও আগামী দিনে করবে, অগ্রিম প্রস্তুতি চলতেছে। আচ্ছা, বিবাহ যখন আপনি করেছিলেন, অনেকে প্রশ্ন করে, হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি পড়েছি, আপনারা তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে আপনার জীবনটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আর চলতে পারবেন না। কিন্তু আমি তো বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এর মধ্যে সমাজনীতি আসলো কোত্থেকে, অর্থনীতি আসলো কোত্থেকে, পারিবারিক নীতি আসলো কোত্থেকে, যন্ত্র নীতি আসলো কোত্থেকে, সন্ধি নীতি আসলো কোত্থেকে, বন্দি নীতি চুক্তি আসলো কোত্থেকে, শিক্ষানীতি শিল্পনীতি আসলো কোত্থেকে? এর মধ্যে তো এগুলো নাই। আপনি যখন বিবাহ করতে গিয়েছিলেন তখন কবুল বলেছিলেন, বিবাহ হয়ে গেল, বিবাহের পর দিন বউ বলতেছে আমার জামা ছিঁড়ে গেছে, আমার জামা কিনে দাও, বাপের বাড়ি যাব টাকা দাও, আমার অসুখ করেছে ওষুধের পয়সা দাও। আপনি যদি বলেন এ কোন মুসিবতে পড়লাম, আমি তো শুধু কবুল বলছিলাম, তোমার বাপের বাড়ি যাওয়ার টাকা দেওয়া লাগবে, আমি তো এই ওয়াদা করি নাই, কি কথা বলো তুমি এইটা? উল্টো যদি আপনার বউ যদি আপনাকে বলে, আপনি সকালবেলা উঠে বললেন তাড়াতাড়ি করে ভাত রান্না করে দাও, আমি অফিসে যাব, আমার জামাটা কেচে দাও, আমার বাচ্চা কাচ্চাকে গোসল করায় দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি নিয়ে বসেছিলাম, শুধু কবুল বলেছি, তোমার ছেলে মেয়েকে গোসল করায় দিতে হবে, তোমার জামা কাপড় কেচে দিতে হবে, ভাত রান্না করে দিতে হবে, এত তো চুক্তি আমি করি নাই, এই সংসার কি টিকবে? কথা বলেন, সংসার টিকবে? আপনি যখন বলেছেন কবুল, তখন এর মধ্যে একে অন্যের সুখ দুঃখ দায় দায়িত্ব সব কিছু একে অন্যের উপরে অর্পিত হয়েছে, ঠিক কিনা কন? আপনি যখন কবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কালেমা পড়েছেন, তখন আপনার অর্থনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি, আপনার রাজনীতি, আপনার ইলেকশন, আপনার ভোটাভুটি সব কিছু হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? তাহলে অনেকে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, যুদ্ধনীতি, সন্ধিনীতির ক্ষেত্রে তারা মানুষের তৈরি করা আইন মানে, নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে। তাহলে এই যে জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা শুনুন। আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি সুম্মা يردون إلى أشد العذاب। সূরা আল বাকারার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমরা কিছু অংশকে মানবে, কিছু অংশকে করবে অস্বীকার। যদি এইটা করো তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান, আর আখিরাতে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি। আখিরাতের জীবনে কি শাস্তি রেখে দিয়েছি তোমাদের জন্য। তাহলে জীবনকে দুইটা ভাগ করা যাবে না। শুনুন, এমন ব্যক্তিও তো আমাদের সমাজের মধ্যে আছে যারা ধর্মীয় ক্ষেত্রে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ হয়, আবার অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রী পুঁজিবাদী হয়। তাহলে পরিপূর্ণরূপে তারা ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারে নাই। তারা হচ্ছে ইসলামের নামে মুনাফিক, তারা মুসলমান নামের কি? আল্লাহ পাক বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দুদুল্যমান ঝুলন্ত অবস্থায় আছে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তারা একবার ইসলামের কাছে আসে, আবার যখন ইসলামের কাছে অসুবিধা হয় তখন তারা মানুষের তৈরি করা আইনের দিকে সুবিধার জন্য চলে যায়। কিন্তু ইমানদার কখনো দুই দিকে যেতে পারে না। ইমানদার একদিকে একনিষ্ঠভাবে ইসলামকেই পালন করবে, ঠিক না? আল্লাহ পাক এই জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে আর আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য সূচিত করেছে, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা সাবিলা, আর মাঝখানে নিজেদের সুবিধা মতো একটা পথ যারা তৈরি করে নিয়েছে, আল্লাহ পাক বলেন কিছু অংশ তারা মানে আর কিছু অংশকে অস্বীকার করে। আল্লাহ বলে এইটা যারা করে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেন ওরা প্রকৃত কাফের। ওরা কি? সবাইকে বলতে হবে ওরা কি? যদিও ভোটার আইডিতে মুসলমান নাম থাকুক না কেন,
আল্লাহ বলছেন যারা কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, যতই জন্মসূত্রে ওদের নাম মুসলমান হোক না কেন, যদিও ওদের নাম আব্দুল্লাহ হোক না কেন, ভোটার আইডিতে আব্দুল্লাহ আব্দুর রহমান থাকুক না কেন, আল্লাহ বলেন যারা কিছু অংশ ইসলাম মানবে কিছু অংশ অস্বীকার করবে, আল্লাহ বলেন ওরা কঠোর কাফের। ওরা কি? ওরা হচ্ছে কঠোর কাফের। আল্লাহ বলেন উলা ফাআতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এই কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। এই ঘোষণা কার? চিল্লায় বলতে হবে ঘোষণা কার? আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন যদি তুমি ওদেরকে যদি আহ্বান করো, এসো আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো, আসো আমরা আল্লাহ যেটা নাজিল করেছেন ওই অনুযায়ী ইউনিয়ন পরিষদ চালাই, ওইটা অনুযায়ী আমরা আমাদের মন্ত্রণালয়গুলি চালাই, আমরা আমাদের দেশকে চালাই, তাহলে ওরা বলবে আমি এসব রাজনীতি ফাজনীতি বুঝি না। কথা বোঝেন নাই মনে হয়? ওরা কি বলবে? আমি অত সব ঝড় ঝামেলার মধ্যে নাই, রাজনীতি ফাজনীতি আমি বুঝি না। এগুলো দারুণ চালাক মানুষ, রাজনীতি বোঝে না কিন্তু ভোট দেওয়ার সময় ইসলামের দুশ্মনদের বাক্সে ভোটটা দিয়ে আসে, ঠিক কিনা? তাহলে আমরা সুবিধাবাদী মুসলমান হলে চলবে না, আমাদের সমর্থন সব সময় থাকতে হবে ইসলামের পক্ষে। কার পক্ষে? ইসলামের পক্ষে। আল্লাহ বলেন যারা ইসলামটাকে যারা হাসি ঠাট্টার খেলতামাশার পাত্র বানিয়ে দিয়েছে ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত বিবাহ শাদী তালাক নেকাহ এগুলির নাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধের সমষ্টিগত রূপ। আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহ বহু আদেশ করেছেন কোরআনে, দুই একটা শুনুন। আল্লাহ কি আদেশ করেছেন শুনুন। ইসলাম কাকে বলে? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত পশুর মাংস। কি হারাম করেছেন? মৃত পশুর মাংস হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, আরো হারাম করে দিয়েছেন তোমাদের জন্য শুকুরের মাংস। কি? শুকুরের মাংস হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য যে প্রাণী গলা টিপে হত্যা করা হয়েছে ওইটাও আল্লাহ হারাম করে দিয়েছেন। এক প্রাণী আর এক প্রাণীকে শিঙের আঘাতে হত্যা করেছে ওইটাও আল্লাহ হারাম করে দিয়েছেন। যেটা পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওই প্রাণীর গোশত খাওয়া আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আর মূর্তি পূজার বেদি দ্বারা যে সমস্ত লটারির মাধ্যমে যেগুলি প্রাণীর মাংসগুলি বন্টন করা হয় এগুলিও আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। আল্লাহ বলেন তারা হতাশ হয়েছে তোমাদের দিন সম্পর্কে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা অন্য কাউকে ভয় করো না, আমাকে ভয় করো। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন this day I have perfected your religion completely my favor upon you and have chosen you for you Islam as your religion. আল্লাহ বলেন ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি, সুতরাং এই আমার প্রদত্ত তোমাদের প্রতি যে নিয়ামত ছিল সেই নিয়ামতটাকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা আদর্শ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। আর কোনো কিছু নতুনভাবে ঢোকানোর প্রয়োজন। ইসলামে এমন কিছু দিক ও বিভাগ নাই যা আবার নতুন করে আপনাকে সংযোজন করা লাগবে। আছে নাকি এরকম কিছু? আল্লাহ বলেন ইসলাম কি? শোনো, ইসলাম হচ্ছে আল্লাহর হুকুমগুলি মেনে নেওয়া। আল্লাহর হুকুমের নাম হচ্ছে, আল্লাহর হুকুম পালন করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আদেশ করেছেন কোরআনে, কি আদেশ করেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন জেনাকার নারী হোক একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো যেন এই সম্ভ্রান্ত বংশের এই মেয়েটার হাত যেন কেটে না দেয়, কারণ সম্ভ্রান্ত বংশের মেয়ে এর যদি হাত কেটে দেয় তাহলে সমাজে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? গরিবের জন্য এক না আইন, ধনীর জন্য আর এক আইন সমাজে আছে না নাই? আল্লাহ রসুল এমনি সময় রাগ করতেন না, কিন্তু আল্লাহর হুকুম যেখানে লঙ্ঘন হবে শোনার সঙ্গে সঙ্গেই তিনি রেগে যেতেন। আল্লাহ রসুল যখন শুনলেন যে ধনী বংশের মেয়ে
বংশীয় ঘরের মেয়ে, তার হাত কাটা যাবে না। এই কথা যখন সুপারিশ নিয়ে আল্লাহ রসুলের সাহাবীরা রসুল্লাহর কাছে গিয়েছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল্লাহর চেহারা লাল হয়ে গেল। রসুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, এই ফাতেমা মাখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার ফাতেমার 2 হাতকেই কেটে ফেলে দিতাম। কোনো বিচার ফাইসালার ক্ষেত্রে তারতম্য চলবে না, সবার জন্য আইন সমান। বিবাহিত নারী পুরুষ যদি পরকীয় প্রেমে যদি আসক্ত হয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয় প্রেম আছে না নাই সমাজে? আছে। কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহর হুকুম শুনুন। আল্লাহ বলছেন, বিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে যদি লিপ্ত হয়, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দাও, এরপরে ইট আর পাথর নিয়ে চতুর্দিকে দাঁড়াও। মুমিনদের একটা দল, মুমিনদের একটা দল ওই আযাবটাকে প্রত্যক্ষ করবে। চতুর্দিক থেকে ইট আর পাথর নিক্ষেপ করো, ওই ধর্ষক নামক জানোয়ারের রক্ত, মাংস, চর্বি সবগুলি মাটির সঙ্গে মিশিয়ে দাও। যতগুলি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আছে আসবে, সময় টিভি আছে আসবে, এটিএন বাংলা, এটিএন নিউজ আসবে, সরাসরি লাইভ কাস্ট করা হবে। বাইতুল মোকাররম মসজিদের সামনে এই ধর্ষক নামক জানোয়ারটিকে যদি এভাবে শাস্তি দেওয়া হয়, আর পরের দিন যত জাতীয় পত্রিকা আছে, নয়া দিগন্ত আছে, সমকাল আছে, যত পত্রিকা আছে, দৈনিক প্রথম আলো, এই পত্রিকাগুলির ফ্রন্ট পেজে ওই ধর্ষকের ছবি যদি ছাপা হয় আর পাথর মারার দৃশ্য যদি ছাপা হয়, এই দৃশ্য যারা দেখবে ধর্ষণের নাম শুনলে ভয়ের চোটে 14 জগ পানি খাবে। ঠিক কিনা? ওই আইন সমাজের মধ্যে কায়েম হোক, এটাকে আপনারা চান? কারা কারা চায়? আল্লাহকে দুহাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ পাক আমাদের কোরআনের সামনে নিয়ে দোয়া করি, রব্বুল আলামিন তোমার কোরআনে যত আইন আছে, তোমার এই কোরআনটা যেন আমাদের বাংলাদেশে কায়েম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সুখী সমৃদ্ধশালী একটা সমাজ গড়েছিলেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অনেক আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর চোর নারী হোক, উভয়ের হাতকে তোমরা আল্লাহর ফরজরূপী বিধান হিসাবে, দায়িত্ব হিসাবে কেটে ফেলে দাও। হাত কেটে ফেলে দাও। কোন চোরের হাত যদি কেটে ফেলা হতো, তাহলে যারা কলমের খোসা দিয়ে মেহরবানি করে কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করে, এই চোরগুলি অনেক আগেই হেদায়েত হয়ে যেত। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই আইন নাই বলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে, দেখার কেউ নাই। আল্লাহ পাক বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া হাদা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পথ পন্থা নির্ধারণ করে দিয়েছি, কিভাবে চললে সমাজের মানুষগুলির শান্তি আসবে, সেই বিধান আমি দিয়ে দিয়েছি। ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রসুলের বিধানকে যারা লঙ্ঘন করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ এবং রসুল যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, ওই আল্লাহ এবং রসুলের সীমারেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইদখিলহু নারান খালিদান ফিহা, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, আর চিরটাকাল ওই জাহান্নামের ভিতরে ওদেরকে থাকতে হবে। যারা আমার এই বিধানকে লঙ্ঘন করবে, খালি নামাজ রোজা করাই তো ইসলামের আইন নয়, কোরআনের আইন নয়। আল্লাহ কি বলছেন শুনুন, এই কোরআন কেন নাযিল করেছেন? সকালবেলা উঠে শুধু ঝুলে ঝুলে কোরআন তেলাওয়াত করবেন এই জন্য নয়। আল্লাহ পাক কোরআন কেন নাযিল করলেন? আল্লাহ পাক তিনি বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, a book which we have revealed upon you in order that you might lead mankind out of darkness. আল্লাহ বলেন, এই কিতাবকে আমি নাযিল করেছি তোমার প্রতি এই জন্য, যাতে করে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারো। কিসের দিকে? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলি সবগুলি হলো অন্ধকার, আর আলো হচ্ছে একমাত্র ইসলাম। আলোর নাম কি? আলোর নাম কি? আল্লাহ পাক বলেন,
আরো কি দায়িত্ব আমি দিয়েছি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন আমি তোমাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছি। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ধনী যে সমস্ত মানুষ আছে ফরজরূপী দায়িত্ব হিসাবে তাদের অর্থ সম্পদের যাকাত আদায় করে তাদেরকে তুমি পুত পবিত্র করে দাও। এর নির্দেশ কার? কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশে ধনীরা যদি যাকাত দিত আর রাষ্ট্র যদি যাকাত আদায় করতে পারত, তাহলে বাংলাদেশে একটা ভিক্ষুকও থাকতো না। আল্লাহ পাক যাকাতের বিধানটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক এরপরে বলেন নরহত্যা সম্পর্কে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি হত্যা? কথা বলেন না কেন? নরহত্যা। আমাদের দেশে হত্যা আছে না নাই? বিচার বহির্ভূত হত্যা আছে না নাই? বিচার বহির্ভূত ক্রস ফায়ার আছে না নাই? যে নিহত হয়েছে সেও নিজেও জানে না কি জন্য তাকে হত্যা করা হয়েছে। ফেলানি হত্যা করা হয়েছে, তাই সেই হত্যার বিচার আজও হয় নাই বাংলাদেশে, ঠিক কিনা? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করা হয়েছে, সেই বিচার আজও হয় নাই। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত বাংলাদেশে হয় নাই। ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশে, কাটা তারের সঙ্গে ঝুলছে না বাংলাদেশ, ঝুলছে লাল সবুজের আমার পতাকা, ঠিক কিনা? সেই বিচার আজও পর্যন্ত হয় নাই। হাত পা বেঁধে তাকে হত্যা করে বস্তার মধ্যে পুরে খালের মধ্যে ফেলে দিয়েছে, লাশ পচে গলে ভেসে উঠেছে। ক্ষেতের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের লাশ পড়ে আছে, শিয়ালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, ঠিক কিনা? দুনিয়াতে বিচার না হলে একদিন বিচার হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে বিচার হবে কিনা? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, শোনো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবে, যারা কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, আল্লাহ পাক বলেন শোনো আমার ফয়সালা হচ্ছে ওয়ালাআনাহু ওয়া'আদ্দালাহু আযাবান আযীমা। যারা কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ বলেন ওদের উপরে আল্লাহর লানত, ওদের উপরে আল্লাহর গজব, আর ওরা চিরটাকাল জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ পাক বলেন সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানবতাকে যেন হত্যা করে দিল। একজন মানুষকে হত্যা করার অর্থ দুনিয়ার সমস্ত মানবতাকে মেরে ফেলে দেওয়া। মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর একজন মানুষকে কেউ যদি প্রাণ দিয়ে দেয়, জীবিত করে দেয়, একজন মানুষকে যদি কেউ বেঁচে থাকার অধিকার দেয়, আল্লাহ বলেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বেঁচে থাকার সে যেন সুযোগ করে দিল। তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে? বলেন না কেন? হত্যা করা যাবে মানুষকে। আল্লাহ পাক এরপরে মদ এবং জুয়া আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আপনাদের এখানে আছে? আল্লাহ পাক এই মদ আর জুয়া সম্পর্কে কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারক শহরসমূহ আল্লাহ এগুলি তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ বলেন মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের নামাজ থেকে গাফিল করে দিতে চায়। এগুলি হচ্ছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। ফাহাল আনতুম মুনতাহুন। এরপরেও কি তোমরা এর থেকে বিরত থাকবে না? এই কথা কার? এরপরেও কি তোমরা বিরত থাকবে না? মদ জুয়া এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, এগুলি ছেড়ে দাও। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? সুদ আছে? সুদ খান আপনারা? কথা বলেন না কেন? সুদ দেন? যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, আর যে ব্যক্তি সুদের লেখে, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী, প্রত্যেকে জাহান্নামী।
আল্লাহ পাক সেই সুদের ব্যাপারে তিনি কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন যদি তোমরা এই সুদ থেকে না ফেরো তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা রইল। কিসের ঘোষণা? কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে। আপনি কি পারবেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে? আল্লাহ বলছেন সুদকে ছেড়ে দাও, তোমরা ব্যবসা করো, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, ব্যবসার মধ্যে বরকত এবং কল্যাণ নিহিত রেখেছি। আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে করেছি হারাম। আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সে 70 বার জিনা করার মতো গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? যে ব্যক্তি সুদ খায় সে যেন আপন মাকে বিবাহ করে। পৃথিবীর এমন কোন নরসার্দুল আছে, পৃথিবীর এমন কোন নিকৃষ্ট মানব আছে যে তার মাকে বিবাহ করে? এমন কোন জঘন্য মানুষ আছে নাকি? কিন্তু যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন তারা যেন আপন মাকে বিবাহ করে। সুতরাং সুদ যদি সমাজের মধ্যে থাকে, ভাইরা সুদকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক বহু আদেশ নিষেধের কথা বলেছেন। আল্লাহ বলেছেন তাহলে তোমরা আমার সুদ থেকে যদি বাঁচতে হয়, ঘুষ থেকে যদি বাঁচতে হয়, জুয়া জেনা ব্যভিচার থেকে যদি বাঁচতে হয় তাহলে দিন কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? দিন কায়েম করা। এটা কি ফরজ না সুন্নত না নফল? আল্লাহ পাক এই সিদ্ধান্ত দিচ্ছেন। শোনো এই দিন কায়েম করা কি। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। Allah who has sent his messenger with guidance, his responsibility is to prevail on all over the religion. আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান দিয়ে এই জমিনে পাঠিয়ে দিয়েছি। তার দায়িত্ব হচ্ছে মানব রচিত যত আইন আছে সকল আইনের উপরে আমার কোরআনকে বিজয়ী করে দেবে। যত আইন ও কানুন সবগুলির উপরে কোরআনকে কি করবে? বলেন কি করবে? বিজয়ী করে দেবে। এই কোরআনের আন্দোলনের কথা যদি আপনি বলেন, আপনি যদি নামাজের কথা বলেন, রোজার কথা যদি বলেন, হজের কথা যদি বলেন, যাকাতের কথা যদি বলেন, তাহলে এক শ্রেণীর আলেম বলবে হুজুর আপনি আরো ওয়াজ করেন, শুনতে ভালো লাগে। ঠিক না? যদি আপনি দিন কায়েমের কথা বলেন, জিহাদের কথা যদি আপনি বলেন, তাহলে আপনার সামনে যে মুসল্লি বসা, যে শ্রোতা বসা, সে মাথা নিচু করে এরকম করে মাথা ঝুঁকাবে আর মনে মনে ভাববে হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, হুজুরের চাকরি খতম করে দেওয়া দরকার। ঠিক না? চিল্লা এখন ঠিক না? এ ধরনের মুসলমান আছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? দিন কায়েমের কথা বললে আপনাকে রাজাকার বলবে, উগ্রপন্থী বলবে, ফান্ডামেন্টালিস্ট বলবে, রক্ষণশীল বলবে, আপনার বিরোধিতা করবে, মিথ্যা মামলা আপনাকে দেবে। করে কারা? আল্লাহ তাদের চরিত্র উন্মোচন করে দিয়ে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক যুগে নবীদের দুশমন বানিয়ে দিয়েছি অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকদেরকে, যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আলেমদেরকে গালি দেয়, আল্লাহ এবং রসুলকে গালি দেয়। সবগুলি পাপিষ্ঠ চরিত্রের, একটারও চরিত্রের কোনো ঠিক নাই। মদখোর, জুয়ারি, জেনাকার, হাজারো গুনাহ দিয়ে তাদের জীবন পরিপূর্ণ। আল্লাহ বলছেন অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরাই ইসলামের দুশমন হয়। এই ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন কোরআনের সঠিক আয়াত এবং ব্যাখ্যা যদি তুমি মানুষের সামনে উপস্থাপন করো তাহলে ওরা তোমাকে মারতে চলে আসবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ বলেন ওদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় আর আল্লাহর আয়াতের সঠিক ব্যাখ্যা যখন ওদের সামনে উপস্থাপন করা হয় তখন একদল মানুষের চেহারা দেখবে তুমি অগ্নি শর্মা হয়ে তোমাকে মারতে ছুটে চলে আসবে। এরকমের লোক নাই বুঝি? ওদের মুখমণ্ডলের দিকে তাকানো যায় না। কোরআনের হক কথাগুলি যখন বলবে ওদের চেহারা অগ্নি শর্মা হয়ে যায়। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যখন ওরা তোমার কাছে কোনো
জিজ্ঞাসা নিয়ে আসে, কোন উপমা নিয়ে আসে, তখন তুমি সুন্দর করে কোরআন থেকে তাফসির করে ব্যাখ্যা করে ওদেরকে বুঝায় দাও। আল্লাহ এখানে তাফসির র শব্দ ব্যবহার করেছেন। তাফসির মানে খুলে দাও, উলঙ্গ করে দেওয়া। তার মানে হলো আপনি যদি কোরআন থেকে যদি আলোচনা করেন, তাহলে সমাজে অন্ধকারের আবরণ দিয়ে, শিরক এবং বিদআতের আবরণ দিয়ে যে সমস্ত মানুষ নিজেদেরকে ঢেকে রেখেছে, যখন কোরআনের তাফসির আপনি করবেন, তখন শিরকের আবরণ, কুফরের আবরণ, বিদআতের আবরণ এবং ধর্মীয় ব্যবসার আবরণ সবগুলি খুলে যাবে। আর পাপী যারা আছে তাদের সব আবরণ খুলে যাবে। এই কারণেই কোরআনের তাফসিরের বিরুদ্ধে ওদের সংগ্রাম, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওরা সবসময় চায় কোরআন যেন নাজে, কোরআনের আলোচনা যেন চলতে না পারে, সেই জন্য ওরা ডিস্টার্ব করে, ওরা আলোচনা ভঙ্গ করে দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করে। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা বলে তোমরা কোরআন শুনতে যেও না। এটা কাদের ঘোষণা? কোরআন শুনতে যেও না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না, বরং কোরআন তো শুনবেই না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে ঠাট্টা বিদ্রুপ করো, সেখানে হয় হুল্লোড় করো, দাঙ্গা হাঙ্গামা করো, 144 ধারা দিয়ে দাও যেন তাফসির মাহফিল হতে না পারে, কোরআনের আলোচনা যেন হতে না পারে। কোরআনের আলোচনা যদি চলে তাহলে তোমাদের মাতবরি, তোমাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন দুনিয়ার পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে আমি নবীদের দুশমন বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন যদি তুমি কোরআনের দাওয়াত দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তোমাকে কি বলে গালি দেবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, কোরআনে কারীমে আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াজের মধ্যে আমার কথা বলা দরকার আছে, কিচ্ছু বলা। আচ্ছা একটু পড়েন, আমি এখানে একটু পড়েন। খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসেন, না আমি তো নিচেই যাই। আচ্ছা আপনারা কি আলোচনা শুনতেছেন? এবার সাহাবীদের জুলুম নির্যাতনের কাহিনী শোনাবো। দিন কায়েম করতে গিয়ে, ইসলামের বিধান কায়েম করতে গিয়ে কি অত্যাচারের মোকাবেলা তাদেরকে করতে হয়েছে শুনুন। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহর কাছে কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহ রাসূল কি বললেন? ক্বালা কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম ইগফারু লাহু ফিল আরদি ফাইজালু ফীহি ফাইজাউ বিল মানশার ফাইদাউ আলা রাসিহি ফাইশাক্কু বিইসনাতাইন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযামিন আও আসাবিন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবু আলা গানামি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল নিজের হাত মোবারক মাথার তলে দিয়ে কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। তিনি আমাকে দেখে উঠে বসলেন, বললেন ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো আর ফায়ুহফারু লাহু ফিল আরদ, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিত। সুম্মা ইউতাবিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়দাউ আলা রাসিহি, করাতটা তার মাথার উপরে রাখা হতো, ওই শাক্কু বিইসনাতাইন, এরপরে করাত দিয়ে চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। শুধু তাই নয়, মা দুনা লাহমিহি মিন আযামিন আও আসাবিন, লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে তাদের গোশতগুলিকে আলাদা করে ফেলা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের চামড়াগুলিকে সমস্ত শরীর থেকে আলাদা করে ফেলে দেওয়া হতো। এত কষ্ট দেওয়ার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাতে পারে নাই। আল্লাহি লা ইয়াতামান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলছি সেই দিনটি বেশি দূরে নয়, ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত এই বিশাল বিস্তীর্ণ পথে মানুষেরা যাতায়াত করবে, সওদাগরেরা যাতায়াত করবে,
লক্ষ কোটি কোটি টাকা নিয়ে সওদাগরেরা যাতায়াত করবে, সুন্দরী নারীরা তাদের সৌন্দর্যের বসরা নিয়ে যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তাদের অন্তরে থাকবে না। আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। আবি জিব আলা গানামি, তবে ছাগলের উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে, ছাগলের উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে, কিন্তু আমি নবী কসম করে বলছি, ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে শুরু করে চোরের ভয়, ডাকাতের ভয়, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণের কোনো ভয় থাকবে না। আমি নবী কসম করছি। সেই সমাজ এসেছিল নাকি আসে নাই? ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, একটা সুন্দরী রমণী একাকিনী কোথাও যাচ্ছিলেন, সন্ধ্যা হয়ে গেল। প্রতিমধ্যে সে চিন্তা করলো, আমার তো আর সুন্দরী রমণী যুবতী, সে চিন্তা করতেছে আমার যাওয়ার জায়গা নেই, রাত হয়ে গেল, এই গভীর নির্জন পথে আমার সতীত্ব টিকবে না, আমার অলংকার আদি লুণ্ঠিত হয়ে যাবে। এই চিন্তা করতেছিল। কিছুক্ষণের মধ্যেই সে চিন্তা করতে করতে দেখলো একটা যুবক তার দিকে এগিয়ে আসতেছে। সে ভয়ের চোটে জমিনের ওপরে বসে পড়লো। সে চিন্তা করলো আমার অলংকার আদি লুণ্ঠিত হবে, আমি এখন ধর্ষিতা হয়ে যাব। এই চিন্তা সে করতেছিল। আস্তে করে যুবক ছেলেটি ওই সুন্দরী যুবতীর কাছে এসে ওই যুবতী মেয়ে লোকটিকে ডেকে বলছে, ও মা, তুমি শোনো, আমার নাম মুসলমান, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, আর আমাকে তোমার পরিচয় দাও, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দেব। এই সমাজ নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটা সমাজ কায়েম হয়েছিল। ওই সমাজ বাংলাদেশে কায়েম হতে পারে যদি এই কোরআনটা, এই যে কোরআন হীরাখণ্ডমণি মুক্তার চাইতেও দামি একটা মূল্যবান সম্পদ আপনার আমার ঘরে আছে, এই সংসদে যদি এই কোরআনটা প্রতিষ্ঠিত হয়, তাহলে নিরাপত্তাপূর্ণ ভীতিহীন ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি সমাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যখন তুমি কোরআনের এই দাওয়াত দেবে তখন তোমাকে ক্ষমতা লোভী বলে গালি দেওয়া হবে। কি লোভী? এই কোরআনটাকে যদি যে কেউ কায়েম করতে পারে, যে কোনো দল কায়েম করতে পারে, যে কোনো দলই কোরআনের কর্মসূচি কোনো ব্যক্তির নয়, কোরআন কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়, যারা মুসলমান সবার জন্য কোরআন। ঠিক কিনা? এই কোরআন আমরা তো চাই কোরআনটাকে সংসদে নেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনটাকে কায়েম করার জন্য। যারা কোরআনের আন্দোলন যারা করবে তাদেরকে ক্ষমতালোভী বলে গালি দেওয়া হবে। কোরআনে কারীম বলছে, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। আল্লাহ বলেন, ক্বালু আজিতানা, ওই কাফেরেরা বলল, আজিতানা লিতালফিতানা, তোমরা কি সেই সমস্ত নিয়ম কানুন থেকে আমাদেরকে ফিরাতে এসেছো নাকি যা আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে পেয়েছিলাম? বাপদাদাদের কাছ থেকে যে আইন ও কানুনগুলি পেয়েছে, আমরা এই আইন ও কানুনের উপরেই থাকবো। তোমরা কি আমাদেরকে এগুলি থেকে ফিরাতে এসেছো? খবরদার, তোমরা তা পারবে না। আল্লাহ পাক বলেন, যারা দ্বীন ইসলামের কথা বলবে, হকের দাওয়াত যারা দেবে, মুমিনদেরকে দুর্বলতার কারণে, অসহায়ত্বের কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা কি এই সমস্ত হত দারিদ্র ভিখারির জাত, এদের প্রতি আমরা কি ঈমান আনবো? ঈমানদারদের করা বলতো এরা হচ্ছে ভিক্ষুক, কারণ সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে কারা? গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, দারিদ্র মানুষেরা। তাই ওরা ঠাট্টা বিদ্রুপ করে বলতো, এই সমস্ত অসহায়, দারিদ্র, গরিব, এদের সাথে আমরা ইসলাম কবুল করব? কখনোই নয়। আল্লাহ পাক এরপরে বলেন, আমরা আমাদের বাপ দাদাদের যে ধর্ম পেয়েছি আমরা ওই ধর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকব। আর যারা ইসলামের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে জনসাধারণকে এরা খেপিয়ে তোলে। আল্লাহ পাক বলেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। কাফের নেতৃবৃন্দ তারা তাদের সম্প্রদায়কে বলল, ইত্তাবাতুম শুআইবান, ও জনপদের লোকেরা শোনো, তোমরা যদি এই শুআইব নবীর যদি অনুসরণ করো, তার দাওয়াত যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে।
তার মানে কি? তাদেরকে ভয় দেখাচ্ছে, যদি এই শুআয়ব নবীর প্রতি যদি ঈমান আনো তাহলে তোমাদেরকে মাতৃভূমি থেকে তাড়িয়ে দেব, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেব, অর্থ সম্পদ সব কিছু কেড়ে নিয়ে তোমাদেরকে রাস্তায় বের করে দেব। এই ধমকি আছে না নাই? এই সবগুলি আমরা নষ্ট করে দেব যদি তোমরা এদের ধর্ম যদি কবুল করে নাও। আর মুমিনরা চিরকাল অল্প সংখ্যক হয়, বেশি সংখ্যক হয় না। অল্প সংখ্যক হয় বলে এদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর জালিমরা মনে করে এদেরকে আমরা পিষে ফেলে মেরে ফেলে দিতে পারবো যে কোনো সময়। কিন্তু মনে রাখতে হবে, সত্যের সৈনিকেরা, সত্যের বিপ্লবী বাহিনী কখনো শেষ হয় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলছেন অর্থনৈতিক অবরোধ তারা দেবে। অর্থনৈতিক অবরোধ দেবে তুমি যদি হকের দাওয়াত দাও। অর্থনৈতিক অবরোধ। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মক্কার ওই কাফেরেরা বলেছিল, ও সম্পদশালীরা শোনো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সমস্ত গরিব মানুষগুলি দেখছো, ওদের জন্য তোমরা তোমাদের সম্পদগুলিকে ব্যয় করবে না, কখনো খরচ করবে না। এভাবে করে তারা দুর্বল মানুষদেরকে, অসহায় মানুষদেরকে কষ্ট দিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভয় কেন? আসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। ও মুহাম্মদ তোমার ভয় কেন? তুমি তো আমার চোখের সামনে রয়েছো, তুমি ধৈর্য ধারণ করো, ইসলামের দাওয়াত দিয়ে যাও, তুমি আমার চোখের সামনে রয়েছো। কোন মন্ত্রী যদি আপনাকে বলে, বেটা তোর ভয় কি? আমি তো আছি, আমি দেখছি না তোকে, সাহসটা কেমন বাড়ে? কথা বলেন, সাহস বাড়ে কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ তোমার ভয় কিসের? আমি তো দেখছি, তুমি তো আমার তত্ত্বাবধানে আছো, চালিয়ে যাও তুমি তোমার কাজ। কারণ কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এই ওয়াদা কার? আল্লাহ পাক আর ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। কার জন্য? তোমরা সংখ্যায় কম, তোমাদের জনবল কম, অস্ত্র কম, ভয় করো না, ময়দানে আসো। যদি ময়দানে যদি তোমরা আসতে পারো, আল্লাহ পাক আমি ওয়াদা করছি তোমাদেরকে বিজয় দেব। আল্লাহ পাক বলেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। কাফেরদের মোকাবেলায় লড়াইয়ের ময়দানে বিজয় দান করার দায়িত্ব আমি আল্লাহর। বিজয়ের জন্য আমি আল্লাহই যথেষ্ট। বিজয় দেবেন মুসলমানদেরকে কে? আরো বলেন, কে দিবেন? যে যত বেশি ইসলামের অনুসারী হবে, তার উপরে বিপদ এবং মুসিবত তত বেশি আসবে। অনেকে আঙ্গুর বেদনা এবং সবরি কলা খেয়ে যাচ্ছে, কোনো রকমের বিপদ নাই, আপদ নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। ঠিক না? আবার অনেকের রাতের বেলা ঘুমাতে পারে না, জেলখানার ভিতরে তারা কষ্ট করে নিজেদের জীবনকে কাটিয়ে দিচ্ছে। কারণটা কি? তাহলে কি দুইজনে ইসলাম পালন করে, দুইজনের সাথে আল্লাহর দুই রকমের আচরণ। কারণটা কি? নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা? কাদের কাছ থেকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা নেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে, আল্লাহ রসুলের এই সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন, শোনো, যারা নবীদের সবচাইতে বেশি নিকটবর্তী তাদের পরীক্ষা হয় তত বেশি, এরপরে নবীর যারা নিকটবর্তী তাদের উপরে পরীক্ষা হয় তত বেশি। তার মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন কানা রাকিকুদ্দিন উবতুলিয়া আলা হাসবি যালিকা ওয়া ইন কানা সলিবাদ্দিন উবতুলিয়া আলা হাসবি যালিকা। শোনো, দিন পালনে কেউ যদি কঠিন হয় তাহলে তার পরীক্ষাটাও কঠিন হয়, আর কেউ যদি দিন পালনে হালকা হয় তাহলে দুনিয়াতে তার পরীক্ষাটাও হালকা হয়। যে যত বেশি দিন পালনে কঠোর, তার উপরে ঈমানের পরীক্ষা হবে তত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তার জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রসুল তিনি নামাজ পড়তেছিলেন, কাবা শরীফের সামনে তিনি নামাজ আদায় করছিলেন। আবু জেহেল মক্কার পাশে বসা ছিল তার সঙ্গীদেরকে নিয়ে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেল, তখন
আবু জেহেল তার সঙ্গীদেরকে বলল, তোমাদের মধ্যে কে আছো এমন যে গতকালকে যে উটটি জবাই হয়েছিল সেই উটের পচা নাড়ি ভুঁড়ি ওই যে মোহাম্মদ নামাজ আদায় করছে ওর ঘাড়ের উপরে কে এনে চাপিয়ে দিতে পারবে? কথা কি বুঝতেছেন? উটের পচা নাড়ি ভুঁড়ি কে আছো তোমাদের মধ্যে যে মোহাম্মদ নামাজ আদায় করছে সে যখন সেজদায় যাবে তখন এই উটের পচা নাড়ি ভুঁড়িগুলি ওর ঘাড়ের উপরে চাপিয়ে দিব। এই নরাধম একজন উকবা ইবনে মুঈত নামের একজন কাফের, সে দাঁড়িয়ে গেল, সে বলল আমি পারবো। সে চলে গেল, পচা নাড়ি ভুঁড়ি নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় চলে গেলেন তখন তার ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেজদা থেকে মাথা তুলতে পারছিলেন না, তারা অট্ট হাসিতে ফেটে পড়ছিল, তারা একজনের গায়ের উপরে আর একজন হেলে দুলে পড়ছিল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার শক্তি ছিল না যে আমি তাদেরকে প্রতিহত করি, আমার যদি শক্তি থাকতো আমি প্রতিহত করতাম। একজন পথিক এই দৃশ্য দেখে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন, ফাতেমা তোমার বাবার পিঠের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তুমি শিগগিরই চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছিলেন, তিনি দৌড়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে উটের নাড়ি ভুঁড়িগুলি তিনি সরিয়ে দিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাদের কাছে গেলেন, গিয়ে আবু জেহেল ইবনে হিশাম, উতবা ইবনে শাইবা, রাবিয়া ইবনে শাইবা, উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে মুঈত এই বড় বড় কাফেরদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ তুমি এই কাফেরদেরকে পাকড়াও করো। হে আল্লাহ আমি যাদের নাম তোমার সামনে উচ্চারণ করলাম এদেরকে তুমি পাকড়াও করো। হে আল্লাহ আমি যাদের নাম উচ্চারণ করলাম তুমি তাদেরকে পাকড়াও করো। কয়বার বললেন? 3 বার। আল্লাহ রাসূল যখন কোনো দোয়া করতেন বা বদদোয়া করতেন তখন 3 বার করে করতেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে পাকড়াও করো। সাহাবী বলেন, রাবি বলেন, আল্লাহ রাসূল যাদের নাম ধরে ধরে দোয়া করেছিলেন আমি দেখলাম আল্লাহ রাসূল ওদের নাম ধরে বদদোয়া করার সাথে সাথে ওদের অট্টহাসি বন্ধ হয়ে গেল, কারণ ওরা জানে মুহাম্মাদের মুখ থেকে কোনো দোয়া বের হতে দেরি কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করেন না। রাবি বলেন, যাদের নাম ধরে আল্লাহ রাসূল বদদোয়া করেছেন আমি বদরের প্রান্তরে দেখেছি এই ব্যক্তিগুলি ছিন্ন ভিন্ন অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় এদের মরা দেহ পড়ে থাকতে দেখেছিলাম। এদেরকে টেনে হিঁচড়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল যাদের নাম ধরেছিলেন প্রত্যেকেই বদরের প্রান্তরে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। এরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি অত্যাচার না করা হয়েছিল। আউয়ালু মান আযহারা ইসলামাহু সাবাতুন, প্রথমে 7 জন ব্যক্তি ইসলাম কবুল করেছিল। কয়জন? 7 জন ব্যক্তির মাধ্যমে ইসলাম গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল। 1 নম্বরে রাসূলুল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করেছিলেন, পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের দাওয়াত তিনি দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলাম ধর্মের প্রবক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন ইসলামের প্রবক্তা, ইসলাম গ্রহণকারী। 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হচ্ছে উম্মুহু সুমাইয়া। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছেন সুমাইয়া 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে সুহাইব, 6 নম্বরে বেলাল, 7 নম্বরে হচ্ছে মিকদাদ। এদের মধ্যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি নিজে হেফাজত করেছিলেন কাফেরদের অত্যাচার থেকে, আর আবু বকরকে তার বংশের লোকদের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সবাইকে কোরআনের জন্য নির্যাতিত হতে হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সঙ্গে উটের রশি লাগিয়ে উটের পায়ের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে, উটকে তাড়ায় দিয়েছে। হযরতে বেলাল রশির মাথায় বাঁধা, উট দৌড়াতেছে। হযরতে বেলালের মাথার চামড়াগুলি, গায়ের চামড়াগুলি পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথার চামড়া ছিঁড়ে যায়, উট আর দৌড়াতে পারে না। এই কঠিন অবস্থায় উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে এরপরে লোহার রড দিয়ে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো সময় আছে লাত মানাতের উপরে ঈমান আনো, এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলাহকে ভুলে যাও। এমন কঠিন অবস্থার ভিতরেও হযরতে বেলাল একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হযরতে বেলালের
গলার সঙ্গে রশি দিয়ে বেঁধে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা রশি দিয়ে টেনে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। আর হজরতে বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ। হজরতে খাব্বাবকে হজরতে খোবাইবকে ওরা বেঁধেছে। হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা ছিল এরকমের চিকন চিকন কোমর দেখে আল্লাহ নবী আল্লাহর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খাব্বাব তোমার এরকম চিকন কোমর কেন? এত চিকন কোমরওয়ালা মানুষ তো আমি জীবনেও চোখে দেখি নাই, এমন অবস্থা কেন? তিনি বললেন, ভাই ওমর তুমি কি ভুলে গেছো নাকি? ইসলাম কবুল করার অপরাধে কাফের বেঈমানেরা যখন আমাকে আঘাত করেছিল, আমাকে প্রহার করেছিল, আমাকে দিয়ে যখন ইসলাম ছাড়াতে পারলো না, এরপরে ওরা আগুন জ্বালালো, আংটা আগুন বিছাইয়ে দিয়া আগুনের উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। আমার রক্ত আর চর্বিগুলি গলে গলে আগুনগুলো নিভে গেল। ওই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে, আজও পর্যন্ত পিঠের সেই গর্ত মুছে যায় নাই। কি অত্যাচার করা হয়েছে! হযরত খুবাইবকে ওরা বেঁধেছে, পিলারের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তীর তরবারি নিক্ষেপ করছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাংস রক্তগুলি টুকরা টুকরা হয়ে জমিনের উপরে পড়তেছিল। কাফেরের নেতা বলছে, একটুখানি থামো। তিনি বলছেন, ও খুবাইব এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত যদি মেনে নাও। কি শর্ত? তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এনে বাঁধবো। কাকে? কথা বলেন, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে এনে বাঁধবো, তার উপরে অত্যাচার করব। তুমি যদি এই কথা যদি মেনে নাও তাহলে পরে তোমাকে ছেড়ে দিতে পারি। এতক্ষণ যিনি নীরবে তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন, তিনি আর কাফেরের এই কথার আঘাত সহ্য করতে পারলেন না। তিনি সিংহের মতো গর্জন করে উঠলেন আর বললেন, ও কাফেরেরা শোনো, আমার রসুলকে আমার পরিবর্তে এখানে এনে তার উপরে প্রহার করা তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়ে যদি আমার রসুলের দিকে একটা ফুলও নিক্ষেপ করো, আমি বেঁচে থাকতে কখনো তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আর বুঝি বাঁচব না, এবার আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। তিনি বললেন, ও কাফেরেরা আমাকে একটু ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তারা যখন রাজি হলো না, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক, আমি চেয়েছিলাম মৃত্যুর আগে 2 রাকাত নামাজ আদায় করে আমার জীবনকে ধন্য করে দিব, কিন্তু আমার হাত পা বাঁধা, কেমনে আমি সেজদা দেব? কিন্তু আমার মাথাটা ঘোরানো আছে কাবার দিকে, আমার হাত পা বাঁধা, আমার এই কাবার দিকে থাকা এই মাথাটাকে আমি একটু নিচু করে দিলাম। আমার এই মাথা নিচু করাটাকে তুমি আমার জীবনের শেষ সেজদা হিসেবে ধরে নিও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার জীবনের শেষ সেজদা হিসাবে আল্লাহ তুমি এটাকে ধরে নিও। কিভাবে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে এই জমিনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইনামা আনা আমশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাতহা নামক স্থানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটতেছিলাম। আর ইজা বিআম্মারিন ওয়া আবুহু ওয়া উম্মুহু ইউআযিবুনা ফি শামসি লিয়ারতাদু আনিল ইসলাম। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা দেখতে পেলাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়া এবং তার বাবাকে উত্তপ্ত মরুভূমির উপরে, সূর্যের উত্তপ্ত মরুভূমির উপরে, সূর্যের প্রচণ্ড রোদের ভিতরে তাদেরকে ফেলে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, যেন ইসলাম থেকে তারা ফিরে আসে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। ফাকাল আবু আম্মারের পিতা রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আদ-দাহার, এভাবে করে কি যুগের পর যুগ কি আমরা ইসলামের জন্য কি কষ্ট করব নাকি, আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা কাজা সবরান ইয়া আলা ইয়াসার, হে ইয়াসিরের পরিবার একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি আলা ইয়াসার, হে আল্লাহ তুমি ইয়াসারের পরিবারকে ক্ষমা করে দাও। ইয়াসারের পরিবারের উপরে অনেক নির্যাতন করা হয়েছে। সাহাবীরা কত কষ্ট করেছেন, আঙ্গুর বেদনা সবরি কলার উপর ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গোটা দুনিয়া নির্যাতিত নিপীড়িত মানবতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। ঠিক না? সুতরাং জিহাদ, অনেকে মনে করে ইসলাম এটা মনে হয় সহজ ধর্ম, কিন্তু ইসলাম সহজ ধর্ম নয়। এ শাহাদাত গাহে
उल्फत में कदम रखना लोग समझते हैं क्या आसान है मुसलमान होना। মানুষেরা মনে করে ইসলাম মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার না। মুসলমান হওয়ার অর্থই হলো শহীদের ঈদগাহে শামিল হয়ে যাওয়া, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে সব সময়। সুতরাং ওই জিহাদের ময়দানে ইসলামের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন? কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। তাকবীরটা ভালো করে দিতে পারলেন না? একজন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আউয়ালু শাহীদিন উস্তাশহিদা ফিল ইসলাম উম্মু আম্মারিন তাআনুহা আবু জাহেল বিহুরবাতিন ফি কবুলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন আম্মারের মা। কার মা? আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে কিভাবে শহীদ করা হয়েছে জানেন নাকি? আবু জেহেল একটা বল্লম নিয়ে, একটা খঞ্জর নিয়ে তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিয়েছে। লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে এ ফোড় করে দিয়ে তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম ছাড়েন নাই, জীবন দিয়েছে, কিন্তু ইসলাম ছাড়েন নাই। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা না দিয়ে কেউ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বলেন লা তুসমাউন লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে তোমাদের জীবন এবং মালের ব্যাপারে পরীক্ষা করব। আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তোমরা অবশ্যই কটূক্তিপূর্ণ এবং অপমানজনক এবং শাস্তিদায়ক কথাবার্তা শুনবে। ইসলামের দাওয়াত দিতে গেলে কত রকমের কটূক্তিমূলক কথাবার্তা সহ্য করতে হয়, হয় কি না? আল্লাহ বলেন এটা তোমাদেরকে সহ্য করতে হবে। অমিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, মুশরিকদের কাছ থেকে বহু কষ্ট তোমাদেরকে সহ্য করতে হবে। জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসি হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। এরপরেও তোমাদেরকে পরীক্ষার ময়দানে টিকে থাকতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন শুধু তোমরা নও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। আল্লাহ পাক বলেন হে আমার সন্তান, কলিজার টুকরা, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে সর্বপ্রথম আমার নসিহা। সর্বপ্রথম কি নসিহা? আমলের দিক থেকে সর্বপ্রথম নসিহা, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার, আর ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। কার আদেশ? আল্লাহর। এরপর আল্লাহ পাক বলছেন নসবির আলা মা সাবাক। ভালো কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজে নিষেধ করতে গেলে বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই বিপদ যখন আসবে, অসবির আলা মা সাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। বিপদ আসবেই, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা এমন একটা কাজ, বিপদ আসবেই, আর বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করো। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা না দিয়ে কেউ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল, তাদের উপরে যে বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, তোমাদের উপরে ওই রকমের বিপদ এবং মুসিবত এখনো আসে নাই। তাদের উপরে যে বিপদ এবং মুসিবত এসেছিল, ওই বিপদের জর্জরিত হয়ে গিয়ে তাদের মুখ থেকে অত্যাচার সহ্য করতে না পেরে এই কথা বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, কখন আসবে তোমার পক্ষ থেকে সাহায্য? এভাবে চতুর্দিক থেকে যখন মার আসে, মুমিন যখন ময়দানে বাজামায় টিকে থাকে, এক সময় আল্লাহ খুশি হয়ে ঘোষণা করে দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত, আমার সাহায্য অবধারিত।
আল্লাহ পাক উত্তর বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ দেখে নেননি তোমাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত, আর আল্লাহ এটাও জেনে নেননি কারা ধৈর্যশীল তোমাদের মধ্যে, কারা লড়াই করতে প্রস্তুত আল্লাহর পথে, আর কারা ধৈর্যশীল বিপদে আপদে। আমি এটা দেখে নেই নাই এখনো, এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, আমি তো এখনো দেখে নেই নাই কারা তোমরা আমার পথের মুজাহিদ, কারা আমার রাস্তায় জিহাদ করতে প্রস্তুত, আর কারা আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আমি এটাও দেখে নিতে চাই। সুতরাং আপনার বন্ধু হবে আল্লাহ, রাসূল আর ঈমানদারেরা। কারা হবে? কারা হবে? আল্লাহ, রাসূল আর ঈমানদারেরা তোমার বন্ধু হতে হবে। এছাড়া অন্য কে কার সাথে বন্ধুত্ব করছে আমি এটা দেখে নিতে চাই। এখনো দেখে নেই নাই, আর তোমরা এমনি এমনি জান্নাতে যাবে না। আল্লাহ পাক অন্যত্র বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ভেবেছে তারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা যখনই বলবে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আর আমি তাদেরকে মুমিন বলে স্যাটিসফাই করব না। যখনই তারা বলবে মুমিন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ওদেরকে আমি পরীক্ষা করব যেভাবে ওদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমি এটা দেখে নিতে চাই। এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে হবে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব নিজের জান ক্ষতিগ্রস্ত করে। নিজের জান, তোমার জানকে আমি কেড়ে নিয়ে শহীদ করে দিতে পারি। তোমার অর্থ, বিত্ত, সম্পদ সব কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ক্ষুধা দ্বারা, তোমার অর্থ সম্পদ দ্বারা, নিজের জীবন দ্বারা, তোমার মালের ক্ষতি দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। সব রকমের পরীক্ষার জন্য ঈমানদার প্রস্তুত থাকবে, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি জেনে নিতে না পারি যে তোমরা আমার পথের মুজাহিদ কিনা, আর জেনে নেব তোমরা আমার পথে বিপদে আপদের মোকাবেলায় ধৈর্যশীল কিনা। আমি এটা অবশ্যই জেনে নেব। এটা যতক্ষণ পর্যন্ত জেনে না নেব ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। যখনই বিপদ এবং মুসিবত আসবে তখন তোমরা আমার কাছে পড়ো কি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বিপদ এবং মুসিবত আসবে তখন পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আপদ আসবে তখন কি বলো, ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা এই দেশের লোকেরা শুধুমাত্র মরার খবর শুনলে এই দোয়া পড়ে, ঠিক না? কিন্তু এটা শুধু মরার খবর শোনার পরে দোয়া নয়, এটা আপনি যখনই বিপদে আপদে পড়বেন তখনই আপনি এই দোয়াটা পড়বেন। রাজি আছেন? আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন বেশি বেশি পরিমাণে, তাহলে আল্লাহ আপনাকে বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইজামুল জাযা মা ইজামিল বালা। যার পরীক্ষা যত বড় হবে পুরস্কারটাও তার তত বেশি হবে, ঠিক না? ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমুন ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো জাতিকে যখন ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তখন তার উপরে বিপদ এবং মুসিবত চাপিয়ে দেন। বিপদ আপদ দেখলেই মনে করেন না আল্লাহর গজব,
না, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য বিপদ আপদ দিতে পারে। আল্লাহ যে জাতিকে যত বেশি ভালোবাসেন সে জাতির উপরে তত বেশি বিপদ দেন। যদি সে জাতি যদি আল্লাহর এই বিপদে, আল্লাহর এই পরীক্ষায় যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আর তারা যদি আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়, বিপদে পড়ে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। বিপদ আপদে আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো না অসন্তুষ্ট হব? আমরা অনেক সময় বলি আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, তারপরেও আমার অসুখ, আমার বইয়ের অসুখ, আমার ছেলে মেয়ের অসুখ, অসুখ মোটে ছাড়েই না। যত সব অসুখ বিসুখ সব আমাদের। ওই নাফরমানেরা ওরা এত বেশি খারাপ কাজ করে, কই ওদের তো কিছু হয় না, বলে কি না? ভাইরা আপনি তো ঠিক পান না, আপনি কি অন্যায় করেন? সুতরাং বিপদ আসলেই ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না। মা ইয়াসালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাহুল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়াতুন। আল্লাহ বলেন মুমিন নারী এবং মুমিন পুরুষ সে নিজে কখনো বিপদে পতিত হয়, কখনো তার সন্তান সন্ততি, তার পিতামাতা কখনো বিপদে পতিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার সন্তান সন্ততি, অর্থ সম্পদ, এমনকি মুমিনকে আমি পরীক্ষা করতে করতে এমন অবস্থায় নিয়ে যাই যে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। আমি তাকে পুত পবিত্র করে দেই, কোনো গুনাহ আর তার থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্য ধারণের পরামর্শ তার উম্মতদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ রাসূল যখন বিপদে পড়তেন তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, আয়া আল্লাহ তুমি আমাকে মুসিবতের এই পরীক্ষা, বিপদের পরীক্ষা থেকে তুমি আমাকে মুক্ত করো, পরিত্রাণ দাও। আর আখলুফলি খায়রাম মিনহা, আর এর থেকে উত্তম কল্যাণকর কোনো জিনিস তুমি আমাকে দান করে দাও। কারণ আমার জীবনটাও তোমার, আমার মরণটাও তোমার জন্য। কার জন্যে? কার জন্যে? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলে দাও নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্যে? কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। দেখুন আমি বলেছিলাম দিন কায়েম করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে একজন নবীর নাম নিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়েছেন। কেন নূহ নবীর নাম প্রথমে আসলো? কারণ নূহ নবী থেকেই শরীয়তের বিধানগুলি, শরীয়ত কায়েমের দায়িত্ব আল্লাহ নূহ আলাইহিস সালামের উপরে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের উপরে শরীয়ত কায়েমের দায়িত্ব ছিল না। তাকে বলা হতো নবী জেরাই, চাষাবাদের নবী। চাষাবাদ কেমনে করতে হয়, ঘর বাড়ি কিভাবে বানাতে হয়, রান্না বান্না কিভাবে করতে হয়, এগুলি মানব জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র শিক্ষা দেওয়া ছিল আদম আলাইহিস সালামের উদ্দেশ্য। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে শরীয়তকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েমের দায়িত্ব তাকে দেওয়া হয়। আর যখনই নূহ আলাইহিস সালাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের দায়িত্ব পেলেন, তার উপরে অত্যাচার এবং জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের কাছে, যেন সে তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করাতে পারে আমার আযাব এবং গজব আসার পূর্বে, সে যেন তাদেরকে সতর্ক করে দিতে পারে আমার আযাব এবং গজব আসার আগেই। তিনি তার জাতিকে বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ও আমার সম্প্রদায় আমি সুস্পষ্ট একজন সতর্ককারী। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন হে আমার রব, আমি রাতেও আমার সম্প্রদায়ের লোকদেরকে রাতের বেলাও আমি ইসলামের দিকে ডেকেছি, দিনের বেলাও আমি তাদেরকে ইসলামের দিকে ডেকেছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই তাদেরকে ইসলামের দিকে ডেকেছি, কোরআনের দিকে ডেকেছি, ততই বেশি তাদের ভেগে যাওয়াকে বৃদ্ধি করে দিয়েছে। আমি যতই তাদেরকে ডেকেছি ইসলামের দিকে, ততই তাদের ভেগে যাওয়া বৃদ্ধি পেয়েছে। তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আমার কথা তারা শোনে নাই। আর কি করেছে? অধ্যত্বপূর্ণ আচরণ করেছে। তারা আমার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে। কে বলছে এই কথা?
হযরত নূহ আলাইহিস সালাম, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم আল্লাহ বলেন আমি যখন তাদেরকে তোমার দিকে যখন দাওয়াত দিয়েছি হে আমার রব, তখন তারা কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়েছে। কানের মধ্যে কি প্রবেশ করিয়েছে? আঙ্গুল দিয়েছে, যাতে করে নূহ আলাইহিস সালামের ডাক এবং তার দাওয়াত যেন আমাদেরকে শুনতে না হয়। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাম বললেন, قال رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا হে আমার রব, তারা আমার নাফরমানি করেছে আর তারা এমন সব লোকদের অনুসরণ করে যাদেরকে তুমি অর্থ সম্পদ দিয়েছো, এই অর্থ সম্পদ তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করছে না। এমন সব ধনী ধনাঢ্য পুঁজিবাদীর গোষ্ঠীদেরকে এরা অনুসরণ করে চলেছে। অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া। আল্লাহ বলেন অকালু লা তাযারুন্না, তারা বলল, ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা বলল, তোমরা যে দেবদেবীর পূজা করো, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের দেবদেবী ইয়াগুস ইয়াউক নাসার, এই যে বড় বড় বিখ্যাত বড় বড় দেবী আছে, দেবতা আছে, এদের পূজা কখনো ছেড়ে দিও না। এই নেতৃস্থানীয় লোকগুলি তারা বলল, তোমরা যে দেবদেবীর পূজা করো এগুলি ছেড়ে দিও না, এগুলি চালিয়ে যাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার রব, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮৫ জন ইসলাম কবুল করলো। হযরত নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে হাত তুললেন নাফরমান সম্প্রদায়ের বিরুদ্ধে। তারা যখন আল্লাহর দিকে তাদের নিজেদের হযরত নূহ আলাইহিস সালামের আহ্বানকে যখন প্রত্যাখ্যান করলো, আল্লাহর দাওয়াত যখন তারা কবুল করলো না, নূহ আলাইহিস সালাম তিনি বদদুয়া দিলেন। নূহ আলাইহিস সালাম কি বলে আল্লাহর কাছে বদদুয়া করলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, একটা আন্ডা বাচ্চাকে ঘরের মধ্যে ছেড়ে দিও না, সবগুলিকে সমূলে ধ্বংস করে দাও। ওর পেটের মধ্যে যেটা আছে, কাফেরদের পেটের মধ্যে যেটা আছে ওইটাকে ধ্বংস করে দাও, মেরে ফেলে দাও, কারণ এদের মধ্যে থেকে যারাই জন্মগ্রহণ করবে, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এদের মধ্যে থেকে যে আন্ডা বাচ্চাগুলি, যে সন্তান আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম জন্মগ্রহণ করবে, এরাও ফাসিক ফুজ্জার হবে, সবগুলি ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন, জাহাজ নির্মাণ করো। জাহাজ নির্মাণ করা হয়ে গেল। কাফেরেরা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, ও নূহ, তুমি কি জাহাজ নিয়ে সমুদ্রের ভিতরে জাহাজ চালাবে নাকি? কার মধ্যে? সমুদ্রের মধ্যে জাহাজ চালান, কিন্তু সমুদ্র তো নাই, জাহাজ চালাবে কোথায়? মরুভূমির ভিতরে জাহাজ চালাবে? ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম বললেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম, যেভাবে করে তোমরা আমাকে ঠাট্টা বিদ্রূপ করছো আর কয়েকদিন অপেক্ষা করো, আমি তোমাদেরকে ঠাট্টা বিদ্রূপ করব যেভাবে করে তোমরা আমাকে আজকে ঠাট্টা বিদ্রূপ করছো। বিশাল এক প্লাবন শুরু হয়ে গেল, মাটি ভেদ করে চুলার ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার রব, তার সন্তানকে ডেকে বললেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ইয়া বুনাইয়া ইরকাম মা'না, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার সঙ্গে এসো, জাহাজে আরোহণ করো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর কাফেরদের সাথে যেও না। তখন ওই সন্তান কি বলল? সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে উঠতেছি, পানি আমাকে স্পর্শই করতে পারবে না। পিতা এবং পুত্রের মাঝে কথোপকথন হচ্ছে। এমন সময় বিশাল এক প্লাবন, বিশাল এক ঢেউ এসে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে কোথায় হারিয়ে দিল। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান একবার পানির নিচে চলে যায়, আর একবার পানি ঢেউয়ের সাথে উপরে উঠে আসে। হযরতে নূহ আলাইহিস সালাম যদিও তার সন্তান কাফের, অবাধ্য, নাফরমান ছিল, কিন্তু পিতৃস্নেহের কাছে কেমনে হার সহ্য হয়? কারণ কাফের হলেও তো সন্তান, পিতৃ স্নেহে তিনি ব্যাকুল হয়ে গেলেন। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, তিনি বললেন, ও আমার রব, তুমি আমার পরিবার তাকে বাঁচাবে বলে ওয়াদা করেছিলে,
আল্লাহ পাকের কাছে যখন এই প্রার্থনা করলেন, তখন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ বললেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ তুমি যে সন্তানকে সন্তান বলে পরিচয় দাও, এইটা তোমার সন্তান নয়, কারণ যে সন্তান তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, ওইটা তোমার সন্তান নয়, তোমার সন্তান হতে পারে না। সুতরাং ওই সন্তানকে তুমি যদি সন্তান বলে পরিচয় দাও, তাহলে নবুয়তের দফতর থেকে আমি তোমার নাম কেটে ফেলে দেব। হযরত নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ভয়ে তার কলিজা প্রকম্পিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেলেন। নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া আমার রব ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি ওয়া লা তাকুম মাআল কাফিরিন ওয়া ইল্লা তারহামনি, আয় আমার রব তুমি যদি আমার প্রতি যদি রহম না করো, ওয়া তাগফিরলি, আর আমার প্রতি তুমি যদি ক্ষমা না করো, তাহলে আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হে আমার রব তুমি আমাকে বাঁচাও। এরপরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ইব্রাহিম তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন নমরুদের সামনে, তখন নমরুদ যখন হেরে গেল, তাওহীদের দাওয়াতের সামনে যুক্তি প্রমাণ দুজনে উপস্থাপন করতে লাগলো। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, ইব্রাহিম এবং নমরুদ দুজনের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কি শুরু হলো? বিতর্ক। আনা আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রব জীবিত করেন, আমার রব মৃত্যু দান করেন। এই কথা যখন বললেন, তখন নমরুদ বলল, আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তুমি দেখবে নাকি? এরপরে দুইজন কয়েদিকে ধরে এনে একজন কয়েদিকে সে জবাই করে হত্যা করে দিল, আর একজন কয়েদিকে মুক্ত করে দিল। সে বলল, আমিও তো ইচ্ছা করলে জীবন দিতে পারি, আমি ইচ্ছা করলে কারো জীবন নিতে পারি। যখন এই অবস্থা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন, ক্বালা ফাইন্নাল আল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব দৈনিক পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিক থেকে অস্তমিত করে দেন। তুমি যদি ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে এটাকে ডুবিয়ে দেখাও। এটা কি নমরুদের পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? সূর্য উদয় অস্তের মালিক কে? আল্লাহ। যখন সে ফাবহিতাল্লাযী কাফার, যখন সে হতবিহ্বল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে সে যখন পরাজিত হয়ে গেল, তখন সে বলল, একে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করো। কারণ জালিমরা যখন যুক্তি তর্কে আর যখন জ্ঞান বুদ্ধিতে যখন পারে না, তখন বলে, বেশি শক্তি প্রয়োগ করে, ক্ষমতা দেখায়, ক্ষমতার দর্প দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিল নমরুদ, তাকে আগুনের মধ্যে ফেলে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 1 মাস ধরে কাঠ সংগ্রহ করে 1 সপ্তাহ ধরে আগুন জ্বালায়। পৃথিবীতে এত বড় আগুনের লেলিহান শিখা পৃথিবী আর কোনোদিন দেখে নাই। বিশাল গর্ত করে এত দাউ দাউ করে আগুন তারা প্রজ্বলিত করে দিল যে আগুনের কাছে তারা যেতে পারছিল না। কোনো পাখি আগুনের উপর দিয়ে উড়েও যেতে পারে না, এত বিশাল আগুনের কুণ্ডলী তারা বানালো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে ফেলবে ওই আগুনের মধ্যে? কারণ আগুনের কাছে যাওয়া যায় না। শয়তান তখন পরামর্শ দিল মিনজামিক তৈরি করার জন্য, যে এইটার উপরে ইব্রাহিমকে জড়িয়ে দিয়ে আগুনের মধ্যে ফেলে দাও। আর এক বর্ণনায় এসেছে একজন মুশরিক, পারস্যের একজন মুশরিক পরামর্শ দিল দোলনা তৈরি করে দোলনার উপরে বসিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তাফসীরের মধ্যে এসেছে এই যে কুপরামর্শ দিল, এই কুপরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন তাকে নিজের মধ্যে, জমিনের ভিতরে জমিন তাকে গ্রাস করে ফেলে দিয়েছিল। কারণ নবীর বিরুদ্ধে কুপরামর্শ দিয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসিয়ে যখন তাকে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা সৃষ্টি জগৎ কান্নায় ভেঙে পড়েছে, ফেরেশতারা কাঁদে, হে আমার রব, তোমার হাবিবকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, তুমি কেন নীরব? তুমি কিছু একটা করো। আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি সাহায্য করার জন্য তিনি অনুমতি চাইলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি আমাকে অনুমতি দাও, আমি ইব্রাহিমকে সাহায্য করতে চাই। আল্লাহ অনুমতি দিলেন। জিবরাইল আমিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইব্রাহিম, আমার কাছে 600 ডানা আছে, পাখা আছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি আগুনগুলো তুলে নমরুদের বংশ জ্বালায়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি তো এমন কোন অন্ধ স্রষ্টার ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমি আগুনে পুড়ে গেলে যদি আল্লাহ খুশি হন, ওই আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি ইব্রাহিম আগুনে পুড়ে যেতে রাজি আছি। আমি আগুনে পুড়ে যেতে রাজি আছি যদি আমার রব যদি খুশি হন। এদিকে বৃষ্টির ফেরেশতা সে বলল, আমার কাছে বৃষ্টি আছে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি পানি দিয়ে বৃষ্টি দিয়ে আগুনগুলো নিভাইয়ে দেই। তিনি মিকাইলের কাছে সাহায্য চাইলেন না, জিবরাইলের কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ পাক এই অবস্থা যখন দেখলেন কারো কাছে আমার ইব্রাহিম মাথা নত করে নাই, সাহায্য চায় নাই, আল্লাহ পাক তাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইল্লা ওয়াসাকাহু আহাদ, আগুন তার জামা কাপড় সবগুলিকে ইব্রাহিম আলাইহিস সালাম যে দড়িতে বেঁধে তাকে ফেলানো হয়েছিল তার দড়িটাকে খেয়ে ফেলে দিয়েছে, তার জামা কাপড় পুড়ে ছাই করে দিয়েছে, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম আগুন পোড়াইতে পারে নাই। তার কারণ কি? আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা, নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের শেষ জীবনে তার নাতি নাতনিরা প্রশ্ন করেছিলেন, 100 বছরের ঊর্ধ্বে যখন তার বয়স হয়ে গিয়েছিল, বলেছিলেন, দাদাজি নানা দাদাজি আপনি এই পৃথিবীতে সবচাইতে আরামের মুহূর্ত কখন আপনি অতিক্রম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি এই পৃথিবীতে যেই 40 দিন নমরুদের আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিন পৃথিবীর সবচাইতে বেশি সুখ আমি উপভোগ করেছিলাম। কারণ আল্লাহ আগুনটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন। ওই আল্লাহ আজ আছে না নাই? আজ ভি হো तू इब्राहिम का इमा पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আজও যদি হয় কোথাও ইব্রাহিমের ইমান বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনের মধ্যে ফেলানো হয়, আর ইব্রাহিমের সন্তানদের যদি ইব্রাহিমের মতো ইমান তৈরি হয়, আজও আগুনকে আল্লাহ ফুলের বাগান বানানোর ক্ষমতা আছে, ঠিক কি না? সুতরাং মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। আর কি করো? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ফেরাউনের কাছে চলে যাও, কারণ সে সীমারেখা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম যখন ইব্রাহিমে ফেরাউনের কাছে আসলো, ফেরাউনকে বলল, ফেরাউন আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি, তুমি একত্ববাদের দাওয়াতকে কবুল করে নাও। তখন ফেরাউন বলল, আনা আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে কি শক্তিশালী আছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় প্রভু, আমার চাইতে শক্তিশালী কেউ নাই, আমার চাইতে বড় প্রভু কেউ নাই। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম যখন তার বিরোধিতা করলেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে দরিয়ার কিনারে বসে তিনি তালিম দিতেছিলেন। 3 দিক থেকে ফেরাউনের সৈন্যবাহিনী তাকে ঘেরাও করে ফেলে দিল। ভয় পেয়ে গেলেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা, তারা ভয় পেয়ে গিয়ে বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো আর উপায় নাই, 3 দিক থেকে সারাশি আক্রমণ, কি করব? আল্লাহ পাক বললেন, ও মুসা ভয় পাও। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার রব অবশ্যই পথ দেখাবেন, তিনি আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন, আমার রব পথ দেখাবেন, অচিরেই পথ দেখাবেন, একটু অপেক্ষা করো। আল্লাহ পাক বললেন, ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ বললেন, ও মুসা তোমার হাতে ওটা কি? বললেন, লাঠি। ওই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। যখনই দরিয়ার উপরে আঘাত করলেন, একটা দুইটা রাস্তা নয়, 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য খুলে দিলেন।
আর সমুদ্রের ঢেউগুলি, মহাসাগরের ঢেউগুলি, লোহিত সাগরের ঢেউ পাহাড় সমান উঁচা হয়ে হয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে দরিয়ার কিনারে এসেছে, দেখেন মুসা দৌড়ে পালিয়ে যাচ্ছে, দরিয়ার মাঝখানে চলে গিয়েছে, তার মাঝখানে সেও তার পিছনে পিছনে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেলেন, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দরিয়ার মাঝখানে এসেছে। এরপরে আল্লাহ বললেন, ও দরিয়া, তোর পানিটাকে এবার একাকার করে দে। আল্লাহর হুকুমে রাস্তা হয়েছিল, এবার আল্লাহর হুকুমে দরিয়া তার পানিগুলিকে আবার সমান ঢেউ পরিণত করে দিল। যখন এই অবস্থা হলো, ফেরাউন পানির নিচে একবার চলে যায়, আর একবার ঢেউ সে পানির উপরে ভেসে ওঠে। পানি খেতে খেতে পেটটা পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। এবার ফেরাউন দেখলো নিজের জীবন সম্পর্কে সে হতাশ হয়ে গেল, আর বাঁচতে পারবে না। এবার ফেরাউন সে কি বলল, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ পাক তখন তার উত্তরে বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এতদিন পরে ঈমান আনার কথা বলছো, অথচ যতদিন তুমি সুযোগ পেয়েছিলে আমার বান্দাদের উপরে তুমি অত্যাচার করেছিলে, তুমি নাফরমান ছিলে, আমার বান্দাদের কত মানুষকে হত্যা করেছো, অধ্যত্বপূর্ণ আচরণ করেছো, আমাকে বুড়া আঙ্গুলি দেখায়েছো, আজকে তুমি ঈমান আনার কথা বলছো? তুমি তো সন্ত্রাসী। আল্লাহ পাক বলেন, তোকে আজকে আমি শুধু মারবই না, তোকে তো মারবো, কিন্তু তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো, যাতে করে পরবর্তী ফেরাউন যারা হতে চায় তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে আজও হাজার হাজার বছর ধরে ফেরাউনের মতো আল্লাহ ইচ্ছে করলে শুটকি বানায় রাখতে পারেন, ঠিক কিনা? তোকে দেখে শিক্ষা নেবে তোর ভবিষ্যৎ প্রজন্ম, আল্লাহ যদি ইচ্ছে করেন কি বানায় রাখতে পারেন, ঠিক কিনা? সুতরাং মুসা নবীর পরীক্ষা দিতে হয়েছে, ঈসা নবীকেও পরীক্ষা দিতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, ওরাফিউকা ইলাইয়া, আল্লাহ পাক তার নিজের কাছে উঠায় নিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হবে। আগামী দিনের পৃথিবী হচ্ছে ইসলামের পৃথিবী। আগামী দিনের পৃথিবী কিসের পৃথিবী? ইসলামের পৃথিবী। আজকে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন শুরু হয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনে ইসলামের পৃথিবী, আগামী দিনের ইসলামের বিজয় অনিবার্য। কারণ কি আপনারা বলতে পারেন কিভাবে? মুসলমানরা তো শেষ হয়ে যাচ্ছে মার খেতে খেতে। আমি বলবো বন্ধু, সন্তান প্রসব যখন হয় মেয়েদের, সন্তান প্রসব হওয়ার আগে পেটে যন্ত্রণা হয় কিনা কন? পেটে যন্ত্রণা হয় কিনা? যদি যন্ত্রণা না হয় স্বাভাবিক অবস্থায় বাচ্চা আসবে না। এদিকে মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু জামাইয়ের মুখে হাসি, তার দাদা দাদির মুখে হাসি, তার নানা নানির মুখে হাসি। কিছুক্ষণ পরে পান চিবায় আর বলতে থাকে, কি খবর, কি খবর, ঠিক কিনা? কি খবর? আর কতক্ষণ আমার নাতির মুখ দেখবো আমি? মেয়ের কষ্ট হচ্ছে, কিন্তু নিজের কষ্ট হচ্ছে না। যত না বেশি কষ্ট হয় তার চাইতে আনন্দের স্ফুরণ বেশি, কারণ এই কষ্টের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের মুখ দেখবো। সুতরাং মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন আজকে এসেছে, এই জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আগামী দিনে যে সন্তান প্রসব লাভ করবে, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম। এই ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? যত জোরে বলেন, ঠিক কিনা? এই ইসলামের গণজাগরণে আমরাও সামিল হতে চাই, ঠিক কিনা? কিন্তু এই ইসলামের গণজাগরণকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য তিনটা শক্তি বদ্ধপরিকর। কয়টা শক্তি? তিনটা শক্তি। এক নম্বরে ক্ষমতা যাদের কাছে আছে তারা ডোনাল্ড ট্রাম্প, এক নম্বরে সন্ত্রাসী বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদি সন্ত্রাসী মুশরিক, তারা গোটা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের গণজাগরণকে ঠেকিয়ে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই নম্বরে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ধনাঢ্য পুঁজিবাদীর গোষ্ঠী, যার যত বেশি অর্থ সম্পদ সে ইসলামের বিরুদ্ধে তত বেশি, ঠিক কিনা? আর তিন নম্বরে ঐক্যবদ্ধ হয়েছে ধর্মের নামে কায়েমি পুঁজিবাদী স্বার্থ অন্বেষী এক শ্রেণী। ফতুয়া অন্য কোনো জায়গায় চলে না,
ফতুয়া চলে বৃহৎ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। সুতরাং তোমার ফতুয়ার উৎস কি জাতি জেনে ফেলেছে। মুফতি নামের অভিশাপ, পীর নামের কলঙ্ক, বৃহৎ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দাও। এই ফতুয়া তোমার কোত্থেকে আসে? জাতির কাছে অজানা নয়। সুতরাং ফতুয়া দেওয়া বন্ধ করো। এই মুহূর্তে যেই সময় জাতির ঐক্য সবচাইতে বেশি জরুরি, এই সময় তুমি এমন সুরে কথা বলো, হাসানুল হক ইনুর ভাষায় কথা বলো, মমতাজের ভাষায় কথা বলো, রাশেদ খান মিলনের ভাষায় কথা বলো। সুতরাং জাতি বুঝে ফেলেছে, হয় তুমি বামপন্থীদের মিটিং, আর না হয় ভারতের ভাড়া করা দালাল। ঠিক কিনা? সুতরাং হুঁশ করে ফতুয়া দাও। এই ফতুয়া এমনি আসে নাই, ফতুয়া এসেছে টাকার গরমে। এক রাজা চুল কাটাচ্ছিল, হঠাৎ করে দেখলো ব্যাঙ রাজার হাতির মাথায় কিছুক্ষণ পর পরে লাথি মারে। রাজা বলল, এই নাপিত, চুল কাটা বন্ধ কর। আমার হাতির মাথায় লাথি মারে ব্যাঙ, ব্যাঙের এই সাহস আসলো কোত্থেকে? এর কারণটা কি? উজিরকে ডাকলো, এই উজির, এর কারণ খুঁজে বের কর। যদি না করতে পারিস তাহলে পারে তোর চাকরি শেষ। উজির তো মহা বিপদে পড়ে গেল। উজির 2 ঘন্টা চিন্তা করার পর বলে, এই খন্তা কুড়াল নিয়ে আয়। খন্তা নিয়ে এসে, কুড়াল নিয়ে এসে মাটি গর্ত খনন করে 7 হাতের মাথায় গিয়ে একটা তামার পয়সা পেয়েছে। কিসের পয়সা? তামার পয়সা। সে রাজাকে বলছে, রাজা মশাই, তথ্য অনুসন্ধান করে ফেলেছি, 2 ঘন্টা চিন্তা করেছি, কিসের গরমে লাঠিটা মারলো। আসলে 7 হাতের মাথায় গিয়ে তামার এই পয়সা পেয়েছি। ব্যাং এমনি লাথি মারে না, এই তামার পয়সার গরমে লাথি মেরেছে। সুতরাং পীরের মুখ থেকে বৃহৎ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া এমনি আসে নাই, এই ফতুয়া এসেছে ভারতের টাকায়। কিচ্ছু করতে পারবা না। ঝরা পাতাকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা ভয় পেও না, এই ঝড় দেখে তুমি ভয় পেও না। এই ঝড় এসেছে তোমাকে মাটি থেকে আসমানে উঠাবার জন্য। ঠিক কিনা? সুতরাং এমন কোনো ঘর থাকবে না আগামী দিনে যেখানে কল্যাণ এবং আদর্শের বার্তা নিয়ে যেখানে মুসলমানেরা পৌঁছাবে না। ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বিপ্লবে আমরাও এই কোরআনের মিছিলে শামিল হতে চাই। ঠিক কিনা? আগামীর পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের বিজয়ের পৃথিবী। ঠিক কিনা? আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সুতরাং মুসলমান, তোমরা নিজেরা দাবি করো মুসলমান, কিন্তু তোমাদের টাকা পয়সা, তোমাদের চেষ্টা প্রচেষ্টা সবকিছু ইসলাম বিরোধীদের জন্য। একজন একটা কুকুর তার সাথে নিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে সেই কুকুরটা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে। একটা পথিক দেখে জিজ্ঞাসা করলো, এই মিয়া, তোমার কুকুর মরে, তুমি শুধু বসে বসে কাঁদো, তোমার কুকুরটাকে কিছু খেতে দাও। বলছে, আমার কাছে খাবার নাই, দিবটা কি? তারপরে এদিক ওদিক লক্ষ্য করে দেখলো যে তার কাছে একটা পোটলা। বলছে, এই মিয়া, তোমার এখানে কি? পোটলার ভিতরে কি? বলছে, হালুয়ার রুটি। তোমার কুকুর মরে ক্ষুধার জ্বালায় আর তুমি শুধু বসে বসে কাঁদো, ওখান থেকে কয়েক টুকরা হালুয়া রুটি দিলেই তো তোমার কুকুরটা বেঁচে যায়। ও বলতেছে, মিয়া সাহেব, এই ওয়াজ আমারে করেন না, এই ওয়াজ আমি খুব ভালো জানি। হালুয়া রুটি দিলে তো আমার টাকা খরচ হবে, ওর ভালোবাসায় যে কাঁদতেছে এই জন্য তো আর আমার টাকা খরচ হচ্ছে না। ঠিক না? সুতরাং আমরা ইসলামের করুণ রসুলের দুঃখ দুর্দশার কাহিনী শুনে শুধু চোখের পানি ফেলবো, কিন্তু আমাদের ইলেকশন, আমাদের নির্বাচন, আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের টাকা পয়সা, অর্থ করি, সব কিছু ইসলাম বিরোধীদের জন্য। ঠিক কিনা? সুতরাং ইসলামের জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে ইসলামের পথে। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা দিয়ে আমাদেরকে মুনাওয়ার করে দেন, যা শুনলাম এগুলি যেন আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।